আজকে আমরা যাচ্ছি রাধিকার ভার্সিটিতে যেহেতু ঘর থেকে অনেক দূর, তাই রাধিকাকে হোস্টেলেই থাকতে হবে। তাই আমরা গিয়েছিলাম রাধিকার ঘরটা গুছিয়ে দেওয়ার জন্য, আর ঘর থেকে সবকিছু নেওয়া হয়েছে, আর তোমাদেরকে হোম টুরটা দিব। নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব 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 ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হতে চলে গেলাম, যেহেতু রাধিকা বলেছে 9টার মধ্যে চলে যাইতে, তো আমি 8টা বাজে উঠে এখন রেডি হচ্ছি। প্রথমে ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি, এখন সানস্ক্রিন দিচ্ছি ভারবার, কেননা আজকের ওয়েদার 95 ডিগ্রি, তাই আমি ভালো করে সানস্ক্রিন দিয়ে নিচ্ছিলাম। আর যখন সানস্ক্রিন দিচ্ছিলাম তখন আমার পেজে একটা একনি দেখতে পাচ্ছি, যে একটা অ্যাক্টিভ একনি। তাই আমি একটা একনি স্পট প্যাড নিলাম, যেটা আমার একনিকে ঘুরে রাখবে প্লাস প্রোটেক্ট করবে। আর এই একনি প্যাডটা যখন দেওয়া হয়, আমি বেসিক্যালি রাতে দিই, আর যদি বেশি ফুলা দেখা যায় বা বেশি লাইট দেখা যায় তাহলে আমি সকালেও দিয়ে রাখি, পুরো দিন থেকে যায় এটা। আর এভাবেই দিতে হয়, এটা পুরো দিন থাকবে আর পেজে একদমই দেখা যায় মানে স্কিনের সাথে মিশে যাবে কালারটা। আর যখন এই একনি প্যাডটা উঠায় তখন ব্রন থেকে কি যেন একটা বের হয়, যেটা আমরা টিপ দিয়ে বের করতে পারি। যাই হোক, এখন একটা লিপ জেল দিয়ে আমার ঠোঁটটা লিপ করে রাখছি, এটা আমার ফেভারিট হয়ে গেছে রিসেন্টলি। যাই হোক, কথা বলতে বলতে রেডি হয়ে গেছি তাড়াতাড়ি, কেননা এখন যেতে হবে, বেরোতে হবে। তো ওইদিকে আমি রেডি হয়ে গেলাম। আমাদের বাড়ি থেকে প্রায় কলেজটা 45 মিনিটসের মতোই লাগবে। তো এখন আমরা বের হয়ে গেলাম, এখন এসেও গিয়েছি। এখন যে দেখো, ওইদিকে দেখো, দেখা যাচ্ছে সবাই যার যার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে বড় একটা ঝুড়িতে। তো এখন আমাদেরকেও সেই ঝুড়িটা দেওয়া হবে। তো দেওয়ার পর এই যে এখন গাড়ির ডিকি থেকে সবকিছু নামানো হচ্ছে। তাই আমার রাধিকার সবকিছু জিনিস, তার কি কি লাগবে, তার সবকিছু এখানে ফ্যান থেকে শুরু করে সবকিছু নিয়ে আসা হয়েছে। আসলে একটা মেয়ের সবকিছু লাগে। এই যে দেখো, বালিশও নিয়ে আসছে। একটা মেয়ের অনেক জিনিস। আর একটা মানুষ যখন আরেকটা জায়গায় যায় তখন তার ঘরে যত কিছু যাবতীয় জিনিস থাকে ম্যাক্সিমাম তখন ওইরকম মতোই লাগে, সেখানে দুদিনের জন্য যাওয়া হোক না কেন। আর আমাদের অনেক খারাপ লাগতেছে, অনেক মিস করবো রাধিকাকে, আমার কিউটিকে। ও সব মানে ও ঘরে থাকলে ভালো লাগে, সব সময় গেলে ওকে দেখতাম, বাট এখন সে কলেজে চলে যাচ্ছে। আরেকটা কথা তোমাদেরকে ক্লিয়ার করে, অ্যাকচুয়ালি আমেরিকাতে ভার্সিটিকে কলেজেই বলা হয়, কেননা এখানে 12 পর্যন্তই হাই স্কুল, যেটা আমাদের দেশে 11-12 কে কলেজ বলা হয়। আর যখন আমরা একটা মেজর ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করতে যাই, সেটাকে অনার্স কেউ বলে, কেউ বিবিএ, কেউ বিএ বলে, বা কেউ ডিগ্রি বলে, সেটাকে ভার্সিটি বলা হয়। বাট এখানে কলেজ কাকে বলবে, কেননা এখানে হচ্ছে যে 11-12 তো হাই স্কুলে, এই জন্য এটাকে কলেজ বলা হয়। অনেকে এই ভুল ধারণাটা থাকতে পারে, বাট আমি ক্লিয়ার করে দিলাম। আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে যে আমেরিকাতে ভার্সিটিকেই কলেজ বলা হয়। এখন এত গরম পড়তেছে, 95 ডিগ্রি দেখো, আর এখানে আমাদেরকে সার্ভিস দিচ্ছে, আইসক্রিম দিচ্ছে। তাই আমরা আইসক্রিম খাচ্ছিলাম সবাই, জিনিসপত্র তুলতে তুলতে। এদিকে আমার আদর বাবা অনেক খুশি, বিকজ সে আইসক্রিম খেতে পারবে। আর এদিকে ঋষিও নিয়ে নিয়েছে, কেননা তারা বেশি আইসক্রিম খেতে ভালোবাসে। তো আমার পিচ্চিটাও যেমন তার ভাইও হয়েছে তেমন। এখন যেহেতু আমাদেরকে ফ্রিতে খাওয়াচ্ছে, তাই আমি বলছি না, আমাদের যখন একটু গরম লাগতেছে যাই আমরা একটু খেয়ে আসি। তো এখানে আমি আমার ম্যাঙ্গো ফ্লেভারটা নিয়ে নিয়েছি, কারণ আমার ম্যাঙ্গো অনেক বেশি পছন্দ, তাই ম্যাঙ্গো ফ্লেভারটাই নিয়েছি। আমি একটু করে নিয়েছি, বিকজ বেশি নিই নাই। যাই হোক, এখন আমাদের জিনিসপত্রগুলো বাস্কেটে ঢুকানো হয়েছে, এখন আমাদের লাইনে আছি, একজন একজন করে সবাই ঢুকতেছে। এদিকে আমার কিউটি রাধিকার হোস্টেলটা পড়েছে সাউথ টাওয়ারে। বাই দ্য ওয়ে, ভার্সিটিটার নাম বলি, এটা হচ্ছে রাটগার্ড ইউনিভার্সিটি। আর আমার কিউটি রাধিকা ফুল স্কলারশিপ পেয়েছে এই ইউনিভার্সিটিতে, এন্ড আমরা অনেক প্রাউড ফিল করি, বিকজ আমাদের কিউটি অনেক অনেক ব্রিলিয়েন্ট, তাই এত স্কলারশিপ পেয়েছে, সে ভালো একটা স্কলারশিপ পেয়েছে, এত ভালো একটা কলেজ চুজ করতে পারছে। আর এই সাউথ টাওয়ারের বিল্ডিংটাতেই আমার কিউটি 6th ফ্লোরে ওর রুম পেয়েছে। আর এখানে একটা রুমে 2 জন করে থাকে, এন্ড আমার কিউটি রুমমেট পড়েছে গুজরাটি, এন্ড এখানে ইন্ডিয়ান কিন্তু অনেক। যাই হোক, খুঁজতে খুঁজতে আমার কিউটি রুম পেলাম। এই যে দেখো রুম, আমার আদর কিন্তু দেখো, সে তার দিদিভাইয়ের রুমের আগেই ঢুকে চলে যাচ্ছিল। এই যে আমাদের আসার আগে কিন্তু ওর রুমমেটটাও চলে আসছিল, তাই ওরা গুছাচ্ছিল। এদিকে আমরা এখন ঢুকতেছি, আমরা গুছানো হবে। ওদের যখন ওরিয়েন্টেশন হয়েছিল তখন তারা মিট করছিল, অনেক খুশি, বিকজ তারা দুজনে ভালো মনের মানুষ, আই থিঙ্ক, এন্ড ভেজিটেরিয়ান টু। এদিকে একটা মিরর লাগানো হয়েছে তাদের হচ্ছে জামা প্যান্ট, লাইক শাড়িটারে পরলে দেখানোর জন্য। যাই হোক, ওরা ড্রেস আপ করার জন্য। আর ওদিকে দেখো, যে বাস্কেটটাতে এনেছিল সব জিনিসপাতি, এখন তারা দুজনে উঠে পড়েছে, দুজনে উঠে অনেক দুষ্টামি করতেছিল। এই যে এখন একে একে সবগুলা গুছানো হচ্ছে। এই যে দেখো, এখনো এলোমেলো, এখন এই যে গুছানো হয়ে গিয়েছে।
আমি রাধিকার ব্যাগটা গুছিয়ে দিয়েছি এবং পুতুলগুলো রেখে দিয়েছিলাম। আর এদিকে আমার কিউটি তার ওভারড্রবে সবগুলো জিনিস এক এক করে রাখতেছিল। আর এদিকে ওদেরকে দেখো দুজনকে দুইটা ক্লোজেট দেওয়া হয়েছে। আর এদিকে একটা ওভেন এন্ড একটা ফ্রিজ দেওয়া হয়েছে, এটা ডিপ। এন্ড নিচেরটা হচ্ছে নর্মাল, তারা জিনিসপাতি রাখার জন্য খাওয়ার জিনিসপাতি। এখন বিছানা গোছানোর পরে সে দেখো পুতুলগুলো কি সুন্দর করে রেখেছিলাম। আর এদিকে দেখো আমার আদর এখানে তার দিদি ভাইয়ের বিছানায় খেলতেছিল। রাধিকা আবার গুছিয়ে রেখেছে। আর এদিকে তার দিদি ভাইয়ের লাকিসটা সে আবার বিছানার থেকে বের করে ফেলছে। এত দুষ্টামি করে তাও বোন বদার হয় না একদমই, বিকজ ভাই দুষ্ট সেটা জানে। আর এটা হচ্ছে স্টাডি টেবিল, রাধিকার পড়ার টেবিল। আর এদিকে দেখো জানলা দিয়ে কি সুন্দর ভিউ, এখানে একদম দেখা যাচ্ছে তাদের ক্যাম্পাসটা, পুরো কলেজ ক্যাম্পাসটা পুরোই দেখা যাচ্ছিল। অনেক সুন্দর একটা ভিউ, যখন বোর লাগবে তখন দেখতে পারবে ভালো। এদিকে সব গুছানো শেষ, এখন রুমটাকে লক করে এখন আমরা বের হয়ে যাব, কেননা আজকে জাস্ট হোস্টেলে সবকিছু গুছিয়ে রাখার জন্যই আসা। তারপর নেক্সট উইক থেকে আমার কিউটি ক্লাস শুরু হবে, তাই তখন বেঁচে থাকবে, তখন আর আসা যাবে না। আর এরকম টাইম নিয়ে সবকিছু জিনিসপাতি গোছাতেও পারবে না। তাই আমরা সবাই এসে তার হোস্টেলটা একটু দেখে গেলাম, কলেজ ক্যাম্পাসটা দেখলাম। এদিকে আমার আদর তৃষ্ণার্ত পানি খাচ্ছে। আবার যাই হোক আবার যাচ্ছি, আমরা এখন লিফটে উঠবো 6 তলার উপর থেকে। আমার কিউটির কলেজ ক্যাম্পাসটা অনেক সুন্দর লাগতেছে, তাই আমি ভিউটা দেখতেছিলাম এবং আমরা অনেক কথা বলতেছিলাম কলেজটা কেমন, কিরকম, ভালো লাগছে কিনা। যাই হোক এখন লিফট চলে আসছে, নিচেও নেমে গিয়েছি। কিছুক্ষণ নেমে আমার কিউটির সাথে একটু ছবি টবি তুলে নিয়েছি, ওর ভার্সিটিতে আসছে বলে কথা। যাই হোক অনেক সুন্দর লেগেছে আমার কিউটি ভার্সিটি। এখন আমার কিউটিকে বলতেছে যে মন খারাপ করো না। আর ওর স্যাটারডে সানডে যখন বন্ধ থাকবে, ও ফ্রাইডে চলে যাবে রাতে, স্যাটারডে সানডে আবার ব্যাক করবে কলেজে। আর এদিকে দেখো তার দুষ্টু দুই ভাইকে, যারা দুষ্টামি করতেছিল, এখন আবার আমরা চলে যাচ্ছি সবকিছু বুঝিয়ে দিয়ে। অনেক ভালো লাগছে এন্ড অনেক খোলামেলা ছিল, ওরা বসে স্টাডি করার মতো জায়গা ছিল। আবার নেমে আবার গরম লাগতেছিল, তাই এখন সবাই দেখো আবার আইসক্রিম খেতে চলে গেল। আমার আদরেও কিন্তু কোনো কম না, এখন পেয়ে আরো বেশি বেশি যাচ্ছিল এবং সে এনজয় করে করেও খাচ্ছিল, বিকজ অনেক গরম পড়তেছিল, 95 ডিগ্রি অনেক গরম পড়তেছিল এন্ড সবাই কিন্তু টাস্টি হয়ে যাচ্ছিল। নর্মাল পানিও কাজ করতেছিল না, তাই সবাই আইসক্রিম খাচ্ছিল। এখন খাওয়ার শেষে আমরা এখন আবার উঠে যাচ্ছি, এখন পার্কিং লটে যাব। এখন যেহেতু দুপুর হয়ে গিয়েছে, তাই আমরা লাঞ্চ করার জন্য যাচ্ছি আমাদের ফেভারিট রেস্টুরেন্টে বার্তানে গিয়ে। আমরা প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই খেলাম, আমরা যেহেতু অর্ডার দিয়েছি তাই আস্তে আস্তে একটু লেটই হচ্ছে, তাই এদিকে আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলাম। আর এদিকে আমরা আদর বাবাকে দেখো সে দুষ্টামি করতেছিল, এদিকে দেখো আমরা ফ্যামিলি সবাই মিলে এখন লাঞ্চ করতেছিলাম। প্রায় তখন 3টা সাড়ে 3টার মতো বেজে গিয়েছিল, তাই সবাই বাড়িতে না গিয়ে আমরা রেস্টুরেন্টে খেয়ে নিচ্ছিলাম। আমাদের প্রায় সময় খাওয়া হয় রেস্টুরেন্টে। তাই যাই হোক এখন আসছে পনির বিরিয়ানি। পনির বিরিয়ানি আমাদের অনেক ফেভারিট, এটা আদরের বাবারও অ্যান্ড আমারও অ্যান্ড সবার পনির বিরিয়ানি অনেক ভালো লাগে, তাই আমরা সবাই পনির বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। আর সিজলার একটা চাইনিজ ইন্ডিয়ান ফুড, তো চিজলার অর্ডার দিয়েছি, ওটাও আসবে কিছুক্ষণ পর। তো একটা একটা আসতেছে, কেননা ওখানে অর্ডার দিলেই ওরা বানানো হয়, ওরা সাথে সাথে বানিয়ে আমাদেরকে দেয়, তাই অনেক টেস্টি হয়, অনেক স্বাদ হয়। এন্ড আমরা চুজ করতে পারি আমরা কিরকম স্পাইসি খেতে চাই, মিডিয়াম ওর অনেক বেশি আর একটু একদম একদম। তো আমরা মিডিয়াম স্পাইসি অর্ডার দিই, কেননা আমার বর ঝাল খেতে খুব পছন্দ করে। কিছুক্ষণ আগে আমাদের সাথেই ছিল আদর, এখন দেখো এখন চলে গেছে তার বম্মাদের সাথে, বোনদের সাথে চলে গেছে খাওয়ার জন্য। আর এদিকে চিজলার কিন্তু চলে আসছে, দেখো ওই টমেটো সস নিচ্ছে। এখন আমাদেরটাও চলে আসছে সিজলার, এটা চাউমিন দিয়েই তৈরি হয়, আসলে এটা একটা হচ্ছে চাইনিজ ইন্ডিয়ান ফুড। আদর যেহেতু চলে গেছে আমরা ঋষিকে নিয়ে খাচ্ছিলাম, ঋষির চিজলার অনেক পছন্দ আর তার বাবুর সাথে বসতে সে খুবই কমফোর্টেবল ফিল করে, কোথাও গেলে তার বাবুর সাথে যাওয়ার জন্য সে বায়না ধরে, অনেক ভালো। এদিকে দেখো আমরা যখন পে করতে আসছি তখন আদর বাবা কিন্তু কেক দেখতে পেয়েছে, এখন সে কেক খাবে। এটা তো ম্যাঙ্গো ফ্লেভার ছিল না, এটাই নিয়ে নিয়েছি। আর যাওয়ার সময় যেহেতু রাধাকৃষ্ণকে দেখতে পেয়েছে, সে প্রথমে প্রণাম করে নিচ্ছিল। এন্ড এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরে, স্বামীনারায়ণ মন্দিরে, যেটা পৃথিবীর দ্বিতীয়তম বৃহত্তম মন্দির। আমাদের বাড়ি থেকে প্রায় 20-30 মিনিটের মতোই লাগে, তো আমরা প্রায় সময় এখানে আসা হয়। আমাদের আজকে একটা সিক্রেট আছে যেটার জন্য আসা হয়েছে, আমি কোনো এক নেক্সট ব্লগে আমি বলে দেবো ওকে কেন আমরা গিয়েছিলাম অক্ষরধাম স্টোরে। তো যাই হোক আমি আসলে স্টোরটাতে যাই, অনেক সুন্দর সুন্দর ভগবানের বিগ্রহ আছে, অনেক মূর্তি রয়েছে, ভগবানের আরতির জিনিস, আরতির থালা, বাসন সবকিছু এখানে আছে। যখন যেটা প্রয়োজন হয় তখন আমরা কিনে নিই এখান থেকে।
তো এখন আসছি আমরা এদিকে কিছু একটা দেখতে, সেটা হচ্ছে সিক্রেট, আমি কখনো একটা ব্লগে বলবো কেন আসছি। এন্ড আমার আদর বাবা দেখতেছে, দেখো ভগবান দেখতে পেলে সে উঠে এখানে প্রণাম করতে শুরু করে দিবে। ওরা অনেক সুন্দর করে স্যাম্পল সাজাচ্ছে, দেখো অনেকগুলা দেবদেবীর ছবি আসছে, এরকম নিলে টেম্পল গুলো এরকম লাগবে। তো যাই হোক আমরা অনেকক্ষণ ছিলাম এখানে, মন্দিরে অনেকক্ষণ ছিলাম। এখন অনেক বেশি গরম পড়তেছিল, তাই ডাঙ্কিন থেকে একটা আইস কফি নিয়েছি। এটা খেতে খেতে এখন বাসে চলে যাচ্ছি। সবাইকে বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন।